নতুন নতুন গাজন দেখার জন্য এন্টারটেইনমেন্ট এইচএনএন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে। দেশে কে বজ্জা শুধু শিখবি ইন্ডিয়াতে মনে লিয়া যাবে কবি আর চলতে সিম্পলি পাবলিক মাঝে আঙ্গুলি কি বাচ্চা 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 মেরি জান है बच्चा 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 मेरी जान है बच्चा 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 मेरी जान है बच्चा 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 मेरी जान है बच्चा সবার মনে কত আশা আর আমার বুক ভরা ভালোবাসা সেবেস্টার জনপ্রিয় স্বপ্নমহল এখানকার গ্রামবাসীবৃন্দ এবং পূজা কমিটিকে জানাই অভিনন্দন। তবে দাদা গেছে কেরালা রাত্রেবেলা বৌদি আমার শুয়ে শুয়ে সে যেন কেরম কাব্য করে। তবে তোমরা সবাইকে আশীর্বাদ করবে, কারণ আমি তো চাঁদে যাচ্ছি, তো চাঁদে যাবো, চাঁদে বিভিন্ন ফটো তুলে নিয়ে এসে আমার ভারতবর্ষকে আমি 1 নম্বর জায়গায় পৌঁছে দেবো। কিন্তু আমি চাঁদে যাবো কিভাবে? আমি তো 5-এর ওয়াকেট করে দিয়েছি। দীপালি বৌদি ঝাড় থেকে চুরি করে এনে ভালো করে বাতা পার করে ভালো করে ডুলে আর সেই পাশে ওয়াকেট করে দিয়েছি। আর কয়েকটা বাদা বাঁধবো, বেঁধে আমি টুকটুক টুকটুক করে চাঁদে চলে যাবো। আকাশে লোকো তারা চাঁদের মতো আলো যায় না, আমার মন মানে না, জ্বালা সহে না, বন্ধু মনে করেছে আমায় ভালোবাসে, দিনে থাকি যে আশা রাতে দেখো আসে না, দিনে থাকি যে আশা রাতে দেখো আসে না, আমার মন মানে না, আমার জীবন জ্বালা সহে না, আমার মন মানে না, আমার জীবন জ্বালা সহে না। দিদি গো, আমার ভাতার গেছে কেরালা, আর যার কোলের কাছে ভাতার নি তার যে কি জ্বালা সে একমাত্র জানে ওপরওয়ালা। তা আমার কাছে রেখে গেছে বেকার মানে বাবার বাবা, তার আর অন্য কোনো কাজ নেই, শুধু খাবে আর ঘুমোবে। সকাল থেকে গোটা গ্রাম খুঁজে আসছি, এখনো তার টাকা পাচ্ছি, তবে যদি একবার টাকা পাইবে ও কোথায় কামড়াবো সে আমি জানি। বাচ্চন, এই বাচ্চন, আমি ঢুকে যাচ্ছি, আমার চেপে দে, আমার বুকে পাতলে দে। কার্তিকের শারদ পাতে এই চিন্তা চালার কবতি ধরণীর কইরা আসে। এই বললা কার্তিকের শারদ পাতে বৌদি কেন বলবো না? আগে আশ্বিন মাসে দুর্গাপূজা হতো, এখন কার্তিক মাসে হচ্ছে, ওই জন্য বলছি কার্তিকের শারদ পাতে। কথাবার্তা ছেড়ে দেখাচ্ছ। এই আমি তো গোটা গ্রাম খুঁজে আসতেছি, আর তুই এখানে শুয়ে শুয়ে ঘুমোচ্ছিস। না রে বৌদি, আমি স্বপ্ন দেখছি যেন আমি চাঁদে চলে গেছি, গিয়ে দেখি ইয়া বড় বড় গর্ত, একবার ঢুকে যাচ্ছি একবার উড়ে যাচ্ছি। তা চাঁদেটা যাবি কিছু নয়, বড় বড় গর্তে ঢুকবি বলে ওই স্বপ্ন দেখছি তো। তুই তো জানিস তো দাদা 6 মাস কেরালা কাজে চলে গেছে, তার ঘরে যে ধান পুরনো মেশিনটা পড়ে আছে ওইটা নিয়ে একটু নাড়াচাড়া করা যায়। ঝাল মেশিন তার থেকে দেশে তার নাড়াচাড়া করবে। এই কি বলিস? সে কবে আসবে তা ঠিক নেই, তুই তার তখন হ্যান্ডেলটা মারা প্র্যাকটিস কর। কি মারবো? হ্যান্ডেল মারবি কোথায়? ওই চেয়ে নাই কোথায়? ঘরে যে ধান ভাঙানো মেশিনটা পড়ে আছে ওইটা আছে, ধুয়ে পুঁতে নিয়ে গ্রামে বেরিয়ে চলে যাবি। আমি কিভাবে নিয়ে যাবো? এই গ্রাম পিছনে হাত দে, ঠেন নিয়ে চলে গেলি, মেয়েকে লোকেদের খামারে বসিয়ে দিয়ে হ্যান্ডেলটা কেন মারবে দেখে। দেখ ভালো করে দেখ। এই ঝাক 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 ঝাক। মা গো, কি দেখতেছিস? কিচ্ছু না। বলে গেছে কিচ্ছু নি। কি আছে না আছে সে আমি জানি, তুই এইদিকে মন দে। এই ঝাক 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 ধরে মারতে গেল তুই মুখ কাছে মেশিন ওঠে নে। এই দেখ তারপর তোর মারলে তাও উঠবে। এই এরকম মারবি, মারার পরে মেয়েরা ওপর তো বল বল করে ঢালবে, আর তুই নিচেতে গল গল করে বের করে দিবি। আমি কি বার করবো? আচ্ছা দেখ না কি বের করে দেবে। এই ওপর তো মেয়েরা বস্তা মতো ধান ঢালবে, আর তুই নিচেতে বস্তা মতো চাল বের করে দিবি। হ্যাঁ বৌদি, আমি তো সব কথা শুনবো, আমাকে চাঁদে ঘুরে এসে তারপরে ধান মেশিনে তারপর আমি বার হবো। এই তো চাঁদে আমি পাঠাতে পারি, আমি তো একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি তুই দিতে পারিস তাহলে আমি তো চাঁদে পাঠাবো। আচ্ছা বল। বলতে পারবি তো? বল। বল তো, তুই বড় না তোর বাপ বড়? কেন আমি বড়? তুই বড়? হ্যাঁ। কেন? আরে বৌদি, যখন আমি ছোট
ছোট ছিলাম তখন আমি মার কাছে শুতুম, আর এখন আমি বড় হয়ে গেছি আমি আলাদা করে শুই। হ্যাঁ, আমার বাবা তো আমার মার কাছে শোয়। আরে কে ভালো, কে ভালো, কে ভালো। চাপা ওটা না না কিচ্ছু নেই। এই, তুই তো প্রশ্ন করলি, আমি তো একটা প্রশ্ন করছি। আচ্ছা বৌদি, এই মেয়েরা এই এত বড় সিঁদুর পরে কেন? ওই ছেলেটা মেয়েরা সিঁদুর পড়ে কেন জানেনি? না। এই আমি যখন রাস্তায় বেরোবো, হ্যাঁ। রাস্তার লোক যেন আমার দেখে বুঝতে পারে যে এই জায়গা রেজিস্ট্রি হয়ে আছে। এই জায়গা রেজিস্ট্রি রে। হ্যাঁ, দ্বিতীয়বার কে জানে না খোঁটা মারতে পারে। কারণ সে বলে কাহিনী তোর কাছে খোটা মারতে হয়। এই তা তুই খালি চাঁদে যাবি করতেছি, কিনে যাবে কিনে কেন? আমি তো ওয়াকেট করেছি। ওয়াকেট করেছি। কই তোর ওয়াকেট দেখে? পাশে ওয়াকেট। ও মা, এ তো ভেলা বাসন তৈরি করেছে, তৈরি করবে। না না না, এর নাম চন্দ্রযান ফাই। তা ওর পিছনে নাই মতো ওইটা কি? ওর পদে পাই। ও কি হবে? হয়তো ওর ভিতরে খান্ডা বারুদ দেবো, হ্যাঁ। দিয়ে একটা দেশের গাড়ি মেরে দেবো, আচ্ছা। দিয়ে আমি চেপে বসবো, তারপর ফড়াক করে চলে যাবো। ওই ছেলেটা ও নাই ফোরাক করে চাঁদে চলে যায়। হ্যাঁ। এই তুই চাঁদে যাস কি কোন জন্মার গর্তে যাস আমার দেখার দরকার নেই। আমি যে কাজটা বলেছি ওই কাজটা যেন মন দিয়ে করা হয়। আর আমি যদি এসে দেখেছি এই সামনে হাঁটাচ্ছি, লাথি মেরে সব পুড়িয়ে দেবো। এই আমার বৌদি খালুড়া খুশি। ওর কথা যদি না আমি শুনি, তাদের মতো হয়তো আমারও কেরালায় পালাতে হবে। তাই কোনো কথা নাই, বৌদি বলে গেছে, বৌদির কথা অনুযায়ী কাজ করব। তারপরে আমার চাঁদে যাওয়ার জন্য আমি প্রস্তুতিটা নিয়েই নেব। মুকদ্দর কা সিকন্দর হ্যায়, কবি তো বন যায় বস ইহাঁ, কবি তো টম সরাফি মোর, কবি তো বেতাজ সহসা। মুকদ্দর কা সিকন্দর হ্যায়, কবি তো বন যায় বস ইহাঁ, কবি তো টম সরাফি মোর, কবি তো বেতাজ সহসা। একটু সেটা কথা শুধু শিখবি, ইন্ডিয়াতে মনে হলি আজ আমি কপি। যার ছোট সিনেমা কিনে পাবলিক বাচ্চা শো, গানগুলি কি গান টু থ্রি ফোর। বচ্চন 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 মেরে জান বচ্চন, বচ্চন 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 মেরে জান বচ্চন, বচ্চন 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 মেরে জান বচ্চন, বচ্চন 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 মেরে জান है बच्चा। ঠিক আছে। ও মা দুর্গা, কি বল যাচ্ছে রে? चोरी चोरी दिल मेरा चूड़ा खुल गई, जब तक तूने देखा तुझे पैसे में गई। चोरी चोरी दिल मेरा चूड़ा खुल गई, जब तक तूने देखा तुझे पैसे में गई। पैसे जी अब कैसे रखबो, तेरी मेरी तेरी मेरी कहानी, तेरी मेरी कहानी। चोरी चोरी दिल मेरा चूड़ा खुल गई, जब तक तूने देखा तुझे पैसे में गई। चोरी चोरी दिल मेरा चूड़ा खुल गई, जब तक तूने देखा तुझे पैसे में गई। पैसे जी अब कैसे रखबो, तेरी मेरी कहानी, तेरी मेरी कहानी, तेरी मेरी कहानी। হাই, মাই নেম ইজ লিনা। দীর্ঘ 10 বছর এই রাশিয়ায় পড়াশোনা করার পর এই ভারতবর্ষে ফিরে এসেছি। এখানে আমার দুই জামাই থাকে। জামাইকে ফোন করছি, জামাই ফোনই ধরছে না, তাই আমি নিজেই চলে এলাম। কিন্তু বাইরে তো কাউকে দেখতে পাচ্ছি না। ও মাই গড, এটা কি জিনিস দেখি তো। আমার ওয়াকেটে হাত দিবি না। এ কি তুই? আমি বচ্চন, তুই কে? লিনা। এর মার খাচ্ছ তো বহুত পাই না। বেশি বাড়াবাড়ি করলে না তো জিতিয়ে মুখ করবে লাল। বাবা, এ তো পুরো কাশ্মীরি ঝাল। আর এই ঝাল যে দেখেছি না, সে পুরো হয়ে গেছে বেহাল। এ পুরো ভুবনখালীর খাল। আর তুই তো আপনার কাছে ডাল। আমি আমরা কাছে ডাল। হ্যাঁ। আর এই বচ্চন যদি তোকে ধরে, হুম। তুই হয়ে যায় পুরো নাজেহাল। চুপ করে দিয়ে ওই তো বাড়ি কোথায়? রাশিয়ায়। শালা রাশিয়ার বেগারে মালা ভারতে কি করতিস? বেরো। এই যে রাশাকে নিয়ে একদম অপমান করবি না। তুই আমার ভাত কিনে অপমান করবি না। এই তুই ভাগ নিয়ে এত বড়াই করছিস, হ্যাঁ। বল তোর ভারতবর্ষে কি হয়? আচ্ছা কি হয় তুই বলতো? তুই ধান চাষ আর আলু চাষ। হ্যাঁ, আমার ভারতবর্ষে ধান চাষ আলু চাষ হচ্ছে বলে হ্যাঁ। ওই বিদেশিরা ধান চাল আলু খেয়ে বেঁচে আছে। তুই চুপ কর। তোর রাশিয়ায় কি হয়? আমাদের রাশিয়ায় কি হয় জানিস? না। বড় বড় মিসাইল তৈরি হয়, বড় বড় পারমাণবিক বোমা তৈরি হয়, তাছাড়া বড় বড় বিজ্ঞানীরা আছে যাদের এই ভারতবর্ষে নেই। আর ওই একটা মিসাইল যদি এই ভারতবর্ষে ছাড়া যায় না, তো ভারতবর্ষ পুরো ফুটে ফাস্ট হয়ে যাবে। ওই হাওড়ি, তুই তো এখন জানিস না আমার ভারতবর্ষের নতুন মিসাইল বার করেছে। কি রে? মিসাইলটার নাম কি জানিস? কি? কালিয়া পটকা। কি পটকা? কালিয়া পটকা। ওই কদিন আগে আকাশের উপর তারার মতো জ্বলছিল। হ্যাঁ। সবাই চিন্তা করছে ওটা কি।
ওটা তো সেই মিসাইল। ওই মিসাইল যদি তোর আবার রাশিয়ায় ছাড়া যায় না, হ্যাঁ। তো রাশিয়া পুরো চুঙে চাং হয়ে যাবে রে। স্টুপিড রাস্কেল, তুই কেন বুঝিস না? আর আমি চন্দ্রযানে পাড়ি দেব মনের বাসনা। আরে মূর্খ, তুই যদি চন্দ্রযানে যাবি তাহলে বড় বড় বিজ্ঞানীরা কি করবে? কেন ওদের থালা কিনতে বরণে ভিক্ষে করবে? স্টুপিড রাস্কেল, তুই কেন বুঝিস না? চন্দ্রযানে পাড়ি দেব মনের বাসনা। লাখটাকা স্বপ্ন ঘুমিয়ে গেলে, লাখটাকা স্বপ্ন ঘুমিয়ে গেলে কখনো পূরণ হয় না। এই তোকে নিয়ে চাঁদে যাবো কাছে আসো না। যদি ছিঁড়ে দেবো আমার জিনিস না, তোকে নিয়ে চাঁদে যাবো কাছে আসো না। যদি ছিঁড়ে দেবো আমার জিনিস না। এটা আবার কি জিনিস? এটা ভারতের নতুন স্টাইল। তুই আমাকে স্টাইল শেখাচ্ছিস? হ্যাঁ। তুই জানিস আমাদের রাষ্ট্রীয় স্টাইল কেমন? কই না দেখা? আবার দেখা? তুই পারবি না। এ কি স্টাইল রে? এ তো পুরো মৃত্যু স্টাইল। মুখ সামনে বলবি রে। তুই আমার ভালো নিন্দা করবি না। করেছি বেশ করেছি, তুই কি করবি? ফের কথা বলছিস? 100 বার করবো। এই! এই কি কবি কি কবি তুই কই নেই তো আমি কব। কি বলে আছিস? আর তুই এখানে শুয়ে আছিস? বৌদিরে আমি এমনি শুয়ে নি। এই মেয়েটা সে আমার ধোতর মারছে। তোর মারতেছে? হ্যাঁ। ওই ছেলেটা ও মারছে না বলে তোর মারতেছে? বাহ। দেখে মারতে ঘর দিবি রে। দিদি, ও মা মলিনা। দিদি, কেন না নাম ডাকবি না? তা কি আছে? তোর মানে বিদেশে নাকি? তা বিদেশে কাজ না আমরা চিনি না। কি সর্বনাশ! আমার দাম না ও কেটে দিচ্ছে। এই কি কেটে দিচ্ছে? একবারই মুখ কেটে দিচ্ছে। এবার কি হবে? এই, তা কি আছে ধরে করতে কা? এই যে ওটা তো কে হয়? এটা? এটা তো আমার ভাই কা তোর কা। না না, ও ভাতার ভাই তো। এ বৌদি, তোর বোন রাশিয়া থেকে এসে আমার ভাতের নিন্দা করছে। ওকে সাবধান করে দে, না তোর ব্যবস্থা আমি করেই দেব। মুখের সাথে তর্ক সাথে না, বোঝাবো তোকে কি করে। আমি শিক্ষার সাগর পাড়ি দেব, তোকে জড়িয়ে ধরে। চ, চ, চ। তা তুই আমার বোনের কল্পনা করে কোথায় নিয়ে যাচ্ছিস? চাঁদে? কে? এ বৌদি, আমি তো চাঁদে যাবো। আমি একজন মূর্খ, আর তোর বোন শিক্ষিত। তাহলে একা একা যাবো, তোর বোনকেও নিয়ে যাই। বিশ্বে কি ছিল রে প্রিয়া, বলে তোর ভারত কোথায়? এখন ভারতবর্ষের প্রশংসা এমন হচ্ছে সব জায়গায়। আমার ভারতবর্ষ হ্যাঁ। 600 কোটি টাকা খরচ করে চন্দ্রযান 3 পাঠিয়েছিল। তারা সাফল্য অর্জন করেছে। চাঁদের বুকে বিজ্ঞান বাড়িয়ে গেছে, প্রজ্ঞানকে বিভিন্ন ফটো তুলছে। তাই দেখে আমার ভারতবর্ষ পর 1 নম্বর জায়গায় চলে যাচ্ছে। মুখের সাথে তর্ক সাথে না, বোঝাবো তোকে কি করে। আমি শিক্ষার সাগর পাড়ি দেব, তোকে জড়িয়ে ধরে। বিশ্বে কি ছিল রে প্রিয়া, বলে তোর ভারত কোথায়? ভারতবর্ষের প্রশংসা দেখছে সব জায়গায়। বোকা বোকা কথা শুনে, ওদের বোকা বোকা কথা শুনে কি করবো ভেবে পাই না। তোকে নিয়ে যাবে যাবো কাছে আসো না। তুই মুছিয়ে দেবো আমার জিনিস না। তোকে নিয়ে যাবে যাবো কাছে আইসো না। একা কিনা তোর বুকের হাড়া গুঁড়ো করতে না। এই এই তোর কি কাজটা বলে আছে? তুই এখানে কি করতেছিস? সত্যি কথা বলতে কি বৌদি, আজকের নামে দুবার হ্যান্ডেল মেরেছিল। না তুই কি হলো? সে মারতে এমন হাতে লেগে গেছে, সে হাত আর ধরে না। আরে হ্যান্ডেল মেরে চেপে ধরবি আগে ওকে বল বল করে। বুঝলে? আর সাফল্য পেতে গেলে ধৈর্য ধরো, নইলে পড়বে মুখ থুবড়ে। কেন? ওদের রাশিয়া আমার ভারতবর্ষ থেকে আগে লোনা 25 পাঠিয়েছিল। বৌদিনে সে বেচারা যেতে পারেনি, চাঁদের কাছে যেতে পারেনি, হাত পথে গিয়ে আর মুখ থুবড়ে পড়েছে। আমার কাছে শ্রেষ্ঠ রাশিয়া, ভারতকে আমি মানি না। জন্মভূমির প্রতি এত ঘৃণা, তোর কি একটু লজ্জা করে না? এই তোর কি আকেল রে? তুই তো এই দেশে জন্মেছি না, বিদেশে কত লেখাপড়া শিখতে গেছি, তাই বলে তুই সেই দেশের গুণগান করবি? দেখ দিদি,
তা তো গুণগান আমার করতেই হবে। এখনো বলছি সাবধান কর, নয়তো তোর বোনের খুব খারাপ হয়ে যাবে। আর হ্যান্ডেল মেরে চেপে ধরবি আর বেরোবে গলগল করে। আর সাফল্য পেতে গেলে ধৈর্য ধরো, নইলে মাথার মতো ঠুকুরে। আমার কাছে শ্রেষ্ঠ রসিয়া ভারতে আমি মানি না। তোর জন্মভূমি প্রতি এত ঘৃণা তোকে চুলাতে করে না। মানুষ কর্মে মহান, জন্মে তো নয়। মানুষ কর্মে মহান, জন্মে তো নয়। লিখে যায় কুমারানা, তোকে নিয়ে যাবে যাবো কাছে ছোটা। তোকে নিয়ে যাবে যাবো কাছে তাই ছোটা। তুমি কি নাচ? ইয়ে তো পুরো মৃত্যুজনী শঙ্খ নাচ। তুই চাইতেছে জন্ম চাষ করতে, তুই নয় আমার বাবা মা বাপ ঠাকুরদের সবাই চাইতেছে জন্ম চাইতেছে তুই মরে গেছিস। আর তুই কদিন বিদেশে লেখাপড়া শিখতে গিয়ে সেই দেশের গুণগান করতে শুরু করেছি। ওরে ভারতবর্ষ মহান এক দেশ, আমরা এই ভারতবর্ষে বাস করি, আমাদের কত গর্ব। আর তুই দুদিন গিয়ে কি করে ভারতবর্ষকে ভুলে গেলি? সত্যি দিদি সত্যি 10 বছর জন্য রাজশাহী পড়াশোনা করতে গিয়ে আমার নিজের জন্মভূমি ভারতবর্ষকে ভুলে যাওয়া উচিত হয়নি। পারলে দিদি তুই আমাকে ক্ষমা করে দিস। এই ক্ষমা আমি করে দিতে পারি, আজকে থেকে তুই আমার কাছে থাকবি। না যেন আমার কাছে থাকে। কি যদি যেন আমার কাছে থাকে, আমার কাছে থাকে। তোর কাছে থাকবে? তা তো কি দেখা থাকবে? কেন আমার এত সুন্দর ফিগার? আরে এই চান্সিকে বাড়ি দেখলে কেউ তোর গাছ ধরা আসবে। কি দরকার? এই যাই এইরাম মেয়ে যদি কাছে করতে চাস গাছি কপুর থাকা চাই। নি তাহলে আমি যে কাজটা বলেছি সেই কাজটা মন দিয়ে করবি। এই হিন্দু বড় হিন্দু বড়। হ্যাঁ, ও আর আচ্ছা। তাই যদি না করেছি হ্যাঁ। তোর ইয়ে ধরে আর ঝুলনে রাখাবো। এই, তুই বলে আমার কি করে ঝুলনা রাখাবে? বললাম না বাবা, এ আমার বুদ্ধি পুরো খাল রাখছি। আচ্ছা ম্যাডাম, বলো। তুমি যে খালি বলছো ওই বিদেশিরা, তুমি কি জানো ওই বিদেশিরা কাদের টাকায় বড় লোক? কাদের টাকায়? আমাদের টাকা, আমার ভারতের টাকায় বড় লোক। এখন তো লন্ডন ডায়মন্ড কয়েন নিয়ে রেখেছে, তার আজ পর্যন্ত ফেরত দেয়নি। আমার ভারতবর্ষ থেকে কত সরকার লুণ্ঠন করে নিয়ে চলে গেছে ওই বিদেশিরা, তারা আজ পর্যন্ত ফেরত দেয়নি। সেই তুলনা যদি আজকে আমার ভারতবর্ষ থাকতো না ম্যাডাম, আজকে আমার ভারতবর্ষ পর 1 নম্বর জায়গায় চলে যেত। আর আমার সামনে যারা ভাতকে অপমান করবে, আমার বাড়ি থেকে তাকে আমি ঘাট ধরে বার করবো। সত্যি তোর মধ্যে যে এত প্রতিভা আছে তা আমি জানতাম না। পারলে তুমিও আমাকে ক্ষমা করে দিও। আর আমি বিদেশে গিয়ে 10 বছরে যা পড়াশোনা শিখেছি সেই শিক্ষাই তোমাকে শিক্ষিত করে নিজেদের জীবন একদিন সুন্দর করে তুলবো। এই সেটা কিরম করে? চোখে চোখ রেখে। आँखों से तूने ये क्या कह दिया, दिल को दीवाना धड़कने लगा, तन्हाई में ये तरह, बारिश में शोला बरसने लगा। वो तड़पने लगा, मैं भी चलने लगी, उन तन पे ही मैं भी चलने लगा, चल रहा है जब से लगा। आँखों से तूने ये क्या कह दिया, दिल को दीवाना धड़कने लगा, तन्हाई में ये तरह, बारिश में शोला बरसने लगा। वो तड़पने लगा, मैं भी चलने लगी, उन तन पे ही मैं भी चलने लगी, चल रहा है जब से लगा। आँखों से तूने ये क्या कह दिया, दिल को दीवाना धड़कने लगा, आँखों से तूने ये क्या कह दिया, दिल को दीवाना धड़कने लगा।